হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। তো আজ বানাবো শুক্তো। এই যে গাছ থেকে উচ্ছে যে আমি পেরে নিয়ে এসেছিলাম, এই যে গাছের উচ্ছে। এখানে আছে ডাঁটা, এখানে আছে বেগুন, কাঁচকলা, আলু, রাঙালু, এখানে আছে কচু। তো এই দিয়ে হবে শুক্তো আজকে। শুক্তো করার জন্য যে একটা ভাজা মশলা আমি আগে করে নেব। পোস্ত আছে, কালো সর্ষে আছে, পাঁচফোড়ন আছে, জিরে আছে, এখানে রাঁধুনি আছে। এটা শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে নেব। মশলাটা আগে একটু ভেজে গুঁড়িয়ে নেব। এখানে আদা আর টক দই আছে, এটা আমি বেটে নেব ভালো করে। ভাজা মশলাটা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিচ্ছি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, এবার বড়িটা ভেজে নিচ্ছি আমি। বড়িটা ভাজা হয়ে গেছে, এবার উচ্ছেগুলো ভেজে নিচ্ছি। উচ্ছেটাও দেখো ভাজা হয়ে গেছে। আমি একে একে সব সবজিগুলো ভেজে নেব। এবার আমি আলুটা ভেজে নেব। আলুর সাথে কাঁচকলাটাও দিয়ে দিচ্ছি, আর সজনে ডাঁটাটাও আমি দিয়ে দেবো। এই যে সজনে ডাঁটাটাও দিয়ে দিলাম। আলু, ডাঁটা আর কাঁচকলাটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আলুটা আর কচুটা দিয়ে দেবো। বেগুনটা দিয়ে দিচ্ছি, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। সব সবজিগুলো দেখো ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। টক দই আর আদা বাটাটা দিয়ে দিচ্ছি। টক দই আর আদা বাটাটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করবো। টক দই আর আদা বাটাটা দিয়ে আমি 2 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমুল দুধটা গোলা রয়েছে সেটা দিয়ে দিচ্ছি, আর 1 বাটি জল আমি দিয়ে দিলাম। তো সব জিনিসগুলো ঢাকা চাপা দিয়ে সিদ্ধ হতে দেব। দেখো শুক্তো সবজিগুলো কিন্তু সব সিদ্ধ হয়ে গেছে। এই যে আলু দেখো। এবার আমি উচ্ছে আর বড়িটা দিয়ে দিচ্ছি। 1/2 চামচ চিনি দিয়ে দিলাম, আর যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা নিয়ে দিয়ে দিচ্ছি। দেখো শুক্তোটা কিন্তু আমার হয়ে গেছে। আমার কাছে ঘি নেই আজকে, আমি একটু বাটার দিয়ে দিলাম এই জন্য। আর যে ভাজা মশলাটা আছে সেটা দিয়ে দেব। এবার ঢাকা চাপা দিয়ে রেখে দেবো যতক্ষণ না খাওয়া হচ্ছে। আজ দুপুরে কী রান্না হলো চলো তোমাদের দেখিয়ে দিই। এখানে রয়েছে ভাত, আর এখানে রয়েছে দই দিয়ে, পোস্ত দিয়ে, দই পটল আর কি। আর এখানে রয়েছে এই যে শুক্তো। তো আজকের রেসিপিগুলো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও, আর শুক্তো রেসিপি কেমন লাগলো সেটাও বলো। চলো টাটা।